আসলে এই ভোরবেলাতে উঠে না মুখে মজা লাগে না, কিছুই কিছুই খেতে ভালো লাগে না। তো হ্যালো বন্ধুরা, আমি আবু থালাপতি, চেন্নাই থেকে। ভোরবেলায় উঠে খানিক ভাত রাঁধলাম চাটি, আর খানিক করে চানাচুর সানলাম, আর তার সঙ্গে শাক আলু সেদ্ধ করলাম। এইগুলাই খাই আমি। তরকারিতে অনেক কিছু করা যায়, কিন্তু ভোরবেলায় উঠে না মানে মুখে স্বাদ আসে না কোনো জিনিসে। তো চানাচুর একটু ঝাল ঝাল ওই দিয়ে ভাত করে খেয়ে আমি চলে এলাম নিমের দাতুন করতে করতে সোজা মসজিদে। তারপর ফজরের নামাজটাকে পড়ে নিই, আমি সোজা বেরিয়ে চলে এলাম পার্কে। আর এখনও কিন্তু 6টা বাজছে, তবুও কীরকম রাত দেখো, সব জায়গাতে লাইট জ্বলছে, মানে এখনও সূর্য যে কোথার ঘুমোইছে না স্বপ্ন দেখছে। তো কিছুক্ষণ আমি এই পাখির আওয়াজগুলোকে শুনলাম, তারপরে সোজা চলে এলাম রুমে। গা হাত ধুয়ে মাথাটাকে ভালো করে হাঁজুড়ে নিই, কড়া কাজু কিশমিশ সব বোতলে ভরে নিই, টেপ ফেপ পকেটে ভরে নিই, আমি সোজা চলে এলাম রাস্তাতে। তারপরে খানিকক্ষণ হেঁটে আমি চলে এলাম স্টেশনে। আর যেই ট্রেনে চালাম দেখছি ট্রেনটা পুরো ফাঁকা, তাই হুটহাট করে করা সেলফি তুলে সোজা আমি চলে এলাম দোকানে। এখান থেকে একটা মেশিন নিলাম, আর মেশিনটাকে নিয়ে গিয়ে দিয়ে এলাম হোটেল মানাতে। তারপর আমি একটা পানি ভরার জন্য ডাব্বা নিলাম, তারপর গাড়িটাকে নিয়ে সেই রাস্তা দিয়ে আবার আমি চলে এলাম কাজে। আর আজকে আমি ঘরের সামনে, মানে বাড়ির সামনে যে দেওয়ালটা হয় ওইখানটাতে টাইলস বসাইছি। আর আজকে কিন্তু রোদটা আমি সকাল থেকেই পেয়েছি। আর সাদা রঙের টাইলস একদম ছটা মারছে। আমি 3টি কাপড় বেঁধেছি মাথায়, তারপরে টুপি আছে। তো কাজটা ছেড়ে মুখ হাত ধুয়ে জোহরের নামাজটা পড়ে আমি একটু শুয়ে পড়লাম, আর ঘুমিয়ে গেলাম অনেকক্ষণ আজকে আমি। আর আজকে মাত্র এইটুকুই কাজ হলো। কাজটা মনে হচ্ছে কম হয়েছে, আরও বেশি করতে পারতাম আমি, কিন্তু ভাড়ার উপরে কাজ, আমাকে ভয় লাগছে টাঙাইতে। আর আজকে কাজটা ছাড়ার পরেও আমি ঘুমিয়ে গিয়েছিলাম আবার, ওই জন্য আবার লেট হয়ে গেল আসতে। আমি যখন উঠেছি তখন ইফতার হয়ে গিয়েছে, তাই আমি ট্রেনের মধ্যে ইফতারটা করে সোজা চলে এলাম আমবাদুরে। তারপরে এখান থেকে 2 কেজি চাল কিনে নিলাম। তারপর চালের ব্যাগটাকে হাতে নিয়ে আমি এখন রাস্তা দিয়ে চললাম রুমে গিয়ে আবার একবার শুবো। অনেকটাই ঘুম লাগছে আমার এখনও।